ভাই আমি মাত্র গোসল করে আসছি, ঠিক আছে? আচ্ছা, একটা কথা বলি, হ্যাঁ। আজকে আজকের দিনে দাঁড়ায় 2026 সালে আইসা এখনও পর্যন্ত আমরা এটা বিশ্বাস করি যে মেয়ে মানুষের জন্মই হয় হচ্ছে 16-18 বছর পর্যন্ত, 18-20 বছর পর্যন্ত বাপের ঘরে থাকবে, মা বাপে খাওয়াবে, পড়াবে, সুন্দরভাবে মানুষ করবে, নিজের সাধ্যের বাইরে গিয়া ভালো পোশাকটা তার সন্তানকে পড়াবে, লেখাপড়া করাবে, পড়াশোনা শিখাবে, নিজে হচ্ছে যাদের পেটে ভাত জুটে না তারাও মেয়েটাকে শিক্ষিত করার ট্রাই করে। এখন এই 26 সালে দাঁড়ায় প্রত্যেকটা ঘরে ঘরে এইটা আমি লিখিত দিব। বাট এখনও পর্যন্ত মানুষ এই জিনিসটা বিশ্বাস করে যে মেয়ে মানুষের জন্মই হয় এত কিছুর পরে, বাবা মার এত স্ট্রাগলের পরে, নিজের এত স্ট্রাগলের পরে, 18-20 বছর বয়স পরে বিয়ে করবে, সংসার করবে। এরপরে ওই যে অন্য বাড়ির মানুষরা তারা যেমনভাবে চালাবে, যেমনভাবে নাচাবে, তার তেমনভাবে নাচতে হবে, তেমনভাবে চলতে হবে। তারা যদি বলে তুই হাঁকবি, তার হাঁকতে হবে। তারা যদি বলে তুই হাঁকবি না 3 দিন পর্যন্ত, সে 3 দিন পর্যন্ত হাঁকতে পারবে না। মানে নট অনলি ইনলস ফ্যামিলি, ঠিক আছে? শুধু যে ইনলসদের ধারণা এমন তেমন না, বিষয়টা এমন না, নিজের মা বাবাদের ধারণাও এমন। আজকের দিনে দাঁড়ায় হাজারো হাজারো মেয়েদের মা বাবার ধারণা এমন যে আমি মেয়েকে বড় করতেছি, শিক্ষা দিতেছি, পড়াশোনা করাইতেছি, খাওয়াইতেছি, ভালো পড়াইতেছি, কারণ আমার বাড়ি থেকে সে ভালো পড়ে যাক, ভালো খায় যাক, পরের বাড়ি যে কেমন কি থাকবে এটা তো বলতে পারবো না, কিন্তু তাকে আমার পরের বাড়ি দিতে হবে। আমি আমার সর্বোচ্চ উজাড় করে মেয়েকে মানুষ করব পরের বাড়ি দেওয়ার জন্য, পরের হাতের হচ্ছে পুতুল বানানোর জন্য। আমার মেয়ের ভবিষ্যৎ এইটা, আমার মেয়ের জীবনের একমাত্র লক্ষ্যই এইটা। আর আশ্চর্যভাবে মেয়েরাও এই জিনিসটা মেনে নেয়। মানে আমার জীবনে আর কোনো লক্ষ্য নাই, মানে মেয়ে হয়ে জন্ম নেওয়াটা কি আমার পাপ? ভাই, জীবনের জন্য বিয়ের জন্য জীবন না, বিয়ে জীবনের জাস্ট একটা অংশ, পুরো জীবনটা বিয়ে না। মানে একটা মেয়ে, আমি এমনই দেখছি যে একটা মেয়ে হচ্ছে প্রচুর ভালো স্টুডেন্ট, ঠিক আছে, সে টপার, সে বিয়ের পরে সংসার করতেছে, হাড়ি পাতিল মারতেছে, শ্বশুরবাড়ি গালাগাল খাইতেছে, মানে স্বামীর মুখ ঝামটা মার ধর খায়া মুখ বুঝে পড়ে আছে, বাচ্চা পয়দা করতেছে, বাচ্চা মানুষ করতেছে, জীবন শেষ। মানে ভাবা যায় কোনো লজিক নেই। তাহলে একটা ছেলে, সেও তো বিয়ে করে, একটা মেয়ে যখন বিয়ে করে একটা ছেলেও তো বিয়ে করে, একটা ছেলে বিয়ে করার পর তার তার সব জিনিস সেরকমই থাকে, তার জাস্ট ঘাড়ে একটা দায়িত্ব বেশি এসে পড়ে, বউকে খাওয়াইতে হবে। এইটা বউকে তার খাওয়াইতে হবে, খাওন দিলে দিল, না দিলে না দিল, ওইটা আলাদা বিষয়, তার সে পারলে দিবে, না পারলে না দিবে, কিন্তু বউ কিছু করতে পারবে না, বউ তার মন মতো চলবে, সে যেমন নাচাবে বউকে তেমন নাচতে হবে। এটাই লজিক, এটাই বাস্তবতা, এইটাই বাস্তবতা। তবে তার জীবনে সব থাকবে, তার ফ্যামিলিকে দেখতে হবে, তার হচ্ছে তার বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতে হবে, তার লাইফে তার ক্যারিয়ার থাকবে, তার পড়াশোনা থাকবে, তার সব কিছু থাকবে। বাট একটা মেয়ের লাইফে কিচ্ছু থাকবে না, জাস্ট একটা হাজবেন্ড থাকবে, শ্বশুরবাড়ির মানুষজন থাকবে, না বাবার বাড়ির মানুষজন, না কোনো কিচ্ছু না, না বন্ধু বান্ধব কিচ্ছু না, না নিজের কোনো গোল, নিজের কোনো স্বপ্ন, কিচ্ছু না, নাথিং। বাট একটা ছেলের সব থাকবে, একটা বউ থাকবে, উটকো ঝামেলা বাড়তি আসছে, বাট সেই বউটাই এসে তার মা বাপের দেখাশোনা করবে, তার বাচ্চা মানুষ করবে, তার সংসারটাকে সামলায় রাখবে, তার সংসারের পিছনে তার পুরো জীবনটা দিয়ে দিবে, কিন্তু এর কোনো ভ্যালু নাই। বিকজ অফ সে কী করে? জাস্ট রান্না করে, আমি ইনকাম করে আইনা দিই, সে খায়। বাট সে যে তার জীবনটা বিসর্জন দিয়ে দিল, সে চাইলেও যে জীবনে অনেক কিছু করতে পারতো, তোর থেকে ভালো কিছুও করতে পারতো, এইটা জীবনে কেউ মানে মাথায় আসে না। কেন আসবে? কারণ আমরা মেয়েরাই এইটা মাইনা নেই, আমাদের মা বাবা এখনও আমাদের এটা শিখায় যে মেয়েদের জীবনই এইটা। মানে জাস্ট কিছু বলার নাই, কিচ্ছু বলার নাই, কিছু বলার ভাষাই নেই। মানে আমি মাঝে মাঝে ভাবি, তারপর নিজেই হ্যাং হয়ে যাই, কী চলতেছে এইগুলা। টাটা।